এই ছোট্ট পাতা গ্যাস, বমি, মাথা ব্যথা একসাথে এত সমস্যা কমাতে পারে, জানেন কি? কাজেই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, হয়তো অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম। JNA অ্যাগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা জানব পুদিনা পাতা কেন প্রাকৃতিক ঔষধ বলা হয়, এর উপকারিতা, খাবার সঠিক নিয়ম এবং গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা সম্পর্কে। কাজেই ভিডিওটি শুরু থেকেই শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। পুদিনা পাতা আমাদের রান্নাঘরে খুব পরিচিত একটি ভেষজ। এতে রয়েছে মেন্থর, যা শরীরকে ঠান্ডা রাখে এবং বিভিন্ন সমস্যায় এটি দ্রুত কাজ করে। কেন প্রাকৃতিক ঔষধ? এটি হজম শক্তি বাড়ায়, যেমন পুদিনা পেটের গ্যাস, অ্যাসিডিটি এবং বদহজম দূর করতে খুবই কার্যকর। খাবারের পর পুদিনা খেলে আরাম বোধ করা যায়। বমি ভাব ও বমি কমায়। গর্ভাবস্থায় বা ভ্রমণের সময় বমি ভাব কমাতে পুদিনা পাতা দারুণ কাজ করে, আপনি নিজে ট্রাই করে দেখতে পারেন। মাথা ব্যথা এবং স্ট্রেস কমায়। পুদিনার সুগন্ধ স্নায়ুকে শান্ত রাখে, ফলে মাথা ব্যথা ও মানসিক চাপ কমায়। সর্দিতে উপকারী। মেন্থন শ্বাসনালী পরিষ্কার করে, নাক বন্ধ এবং কাশি কমাতে সাহায্য করে। মুখের দুর্গন্ধ দূর করতেও পুদিনা পাতা দারুণ কাজ করে। এটি মুখে দিলে মুখের দুর্গন্ধ দূর হয়ে যায় এবং মুখকে ফ্রেশ রাখে। ত্বক ও চুলের যত্নে উপকারী। ত্বকে শীতলতা দেয়, ব্রণ কমাতে সাহায্য করে এবং মাথার ত্বককেও সতেজ রাখে। পুদিনা পাতা কীভাবে খাবেন? প্রতিদিন 5 থেকে 7টি পাতা পানিতে ভিজিয়ে অথবা চিবিয়ে খেতে পারেন, অথবা আপনি এটাকে জুস বানিয়ে বা চাটনি করেও খেতে পারেন। এটিকে সালাদ হিসেবেও খাওয়া যায়। সতর্কতা: অতিরিক্ত পুদিনা খেলে পেটের সমস্যা আরও বেশি হতে পারে। যাদের অ্যালার্জি বা বিশেষ রোগ আছে তারা এটি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে গ্রহণ করা উচিত। আমাদের চারপাশে এই পুদিনা পাতাগুলো পাওয়া যায়, যেটা আমরা সচরাচর দেখি, কিন্তু এর উপকারী গুণ না জানার কারণে আমরা এটিকে সাধারণত অবহেলায় ফেলে দিই। কাজেই আজকের ভিডিওটি থেকে যদি আপনার সামান্য কিছু জ্ঞান অর্জন হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে দেবেন। আজকে এ পর্যন্তই, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।